আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। ভয়াবহ বন্যার অবস্থায় দেশের মানুষ চিন্তিত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের গেট। এরপর জানিয়ে দেব সালমান, আনিসুল, দীপুমণি ও জিয়াউল ফের রিমান্ডে। এদিকে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। আরও জানিয়ে দেব ৬ অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। সর্বশেষ জানিয়ে দেব আবার দেখিয়ে দিল ছাত্র জনতা বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের গেট। টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে। আজ রোববার ২৫শে আগস্ট সকাল ৮:৩০টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের। গতকাল বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, রোববার সকাল ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.২৭ MSL রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমায় পৌঁছেছে। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ MSL। গেট খুলে দেওয়ায় এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক ফুট পানি নিষ্কাশন হচ্ছে। পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেটর খোলার পরিমাণ কার্যক্রমে বাড়ানো হবে। এর আগে হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেছেন, কাপ্তাই হ্রদে পানি বর্তমানে বিপদসীমায় পৌঁছেছে। বাঁধের ঝুঁকি এড়াতে এবং রুল কার্ভ অনুসরণ করে হ্রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে শনিবার সন্ধ্যায় ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয়, তাই আতঙ্কিত না হওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। সালমান, আনিসুল, দীপুমণি ও জিয়াউল ফের রিমান্ডে। হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ ৪ জনের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ২৪শে আগস্ট রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত বাকিরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এবং সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান। আসামিদের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া দীপুমণিকে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ২৩শে আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৫ই আগস্ট ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে জিয়াউল আহসানকে। পরদিন তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া গত ১৯শে আগস্ট রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করা হয় দীপুমণিকে। পরদিন তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। শনিবার ২৪শে আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, সাবেক পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি সমন্দির বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আজ রাতে গ্রেফতার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি
ওসি খালিদ। এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নবকিশলয় হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গত বুধবার ২১শে আগস্ট খালা রিনা বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে মার্তুজা পাপ্পা সহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৬০ জনকে আসামি করা হয়। মামলার বাদী জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চানপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র জনতার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ৬ অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। দুপুর ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রসহ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। রোববার ২৫শে আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানায়, দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবার দেখিয়ে দিল ছাত্র জনতা বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা। বাংলাদেশের ছাত্র জনতা আবার দেখিয়ে দিল যে বাধা যতই বড় হোক না কেন তাদের থামানো যাবে না। শুরুটা হয়েছিল গত মাসে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। এরপর একে একে নিপীড়নকারী সরকারের সঙ্গে রক্তাক্ত আন্দোলনে আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করা, নতুন সরকার গঠন করা, নতুন বাংলাদেশে ট্রাফিক ব্যবস্থাপনা সামলানো, বাজার মনিটরিং সহ শহরের সৌন্দর্য বর্ধন সহ নানা প্রশংসনীয় কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ছাত্রদের সঙ্গে এ সময় তাদের কর্মকাণ্ডে অংশ নিয়ে তাদের সহযোগিতা ও সমর্থন জুগিয়েছেন দেশের সাধারণ মানুষও। এগিয়ে এসেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামরিক বাহিনী, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ, রাজনৈতিক অরাজনৈতিক দল, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বাদ যাচ্ছে না নিম্ন আয়ের দিনমজুররাও।